হয় আসসালামু আলাইকুম বন্ধুসকল, মই আকৌ এটা ভিডিঅ' লৈ আহিছোঁ পাহাৰীয়া জীৱন আৰু গাঁৱলীয়া জীৱনৰ মাজত পাৰ্থক্য কি আৰু এটা ভিডিঅ'ত মই দেখাইছোঁ। আজি মই দেখুৱাম কিয় পাহাৰীয়া জীৱনৰ মানুহে সম্পূৰ্ণৰূপে তলুৱা মানুহৰ সৈতে সেই ফেচিলিটিখিনি কিয় নাপায় বা বহুতো পাহাৰীয়া অঞ্চল আছে, কাৰেণ্টৰ ব্যৱস্থা আছে, বহুতো পাহাৰীয়া অঞ্চল আছে, গাড়ীও যায়, কিন্তু কিছুমান পাহাৰীয়া অঞ্চলত কিয় বাৰু এনেকুৱা কিছুমান মানুহে সেই ফেচিলিটিটো কিয় নাপায়, সেই সুবিধাটো কিয় নাপায়। সকলো মানুহ যদি একত্ৰিত হয় এই পাহাৰীয়া বাৰটো পাহাৰীয়া এই পাহাৰত কাৰেণ্টটো আনিব বিচাৰে পাৰিব, কিন্তু সেই মানুহবিলাক কি কৰে টাউনত গুচি যায়। আজিকালি অত্যাধুনিক হ'ব বিচাৰে মানুহবিলাক, শিক্ষিত হৈ চাকৰি পাইছে, ল'ৰাই দেউতাকক গোটেই পৰিয়ালক লৈ টাউনত গুচি যাব, মেইন ৰোডৰ কাষত ঘৰ বনাই তাতে গুচি যায়। সেইটো কাৰণে পাহাৰীয়া মানুহ কিছুমান অঞ্চলৰ মানুহে সেই সা সুবিধাটো নাপায়। গতিকে মই বৰ্তমান আছোঁ এনেকুৱা এখন অলপ ভিতৰুৱা অঞ্চল, যাতে এইটো অঞ্চলত 10-15খন ঘৰত কোনো কাৰেণ্টৰ ব্যৱস্থা নাই, কোনো এক্সিডেণ্ট হ'লে বা কোনো ৰোগী হ'লে কেনেকৈ নিব কোনো ব্যৱস্থা নাই, কান্দৰে মানে লৈ এটাৰ পৰা পাহাৰ নি ৰোডত নিব লাগিব। গতিকে এনেটো এটা পৰিৱেশ য'ত পানীৰো এটা সা সুবিধা নাই। গতিকে মোৰ সৈতে এজন মোৰ বিনি আছে, বাইচাব কিতা কৈতে চাইবা যিহেতু এই অঞ্চলৰ মাজে কাৰেণ্টৰ ব্যৱস্থা নাই বা তুমি তো ওখান তোমার বাড়ি, বর্তমানে আমি বাইসাবের বাড়িতে আছি, বাইসাবে আমরা যদি বাসা মারানো তাহলে আমি বললাম মাতিয়া, তো কিতা কইতে চাইবা? আর কিতা কইতে মই তো মনে করি নেই আমরা তো কারেন্টও নাই, রাস্তাঘাটও রীতিমতো নাই, তো তাও রাস্তাঘাটও নাই কিতা লাগে নাই, সরকার দিছে নাই নেবো কিছু, চাইলে দিতে পারবো, চাইলে দিতে পারবো। এর থেকে তো বড় বেশি বেশি ফাড়াও আমি দেখছি রাস্তা আছে, ও রাস্তা আছে, সব আছে, পানির ব্যবস্থাও আছে। সাপ্লাই আছে তোমার ধান? আমরা এখানে সাপ্লাই নাই, সাপ্লাই নাই। বন্ধুসকল যে নহয় মই যিটো য'ত আছোঁ ইয়াৰ পৰা মেইন ৰোড প্ৰায় 10 কিলোমিটাৰ, কিন্তু আৰু এটা বাট আহিছে ব্লকৰ ৰোড, সেইটো হৈছে প্ৰায় 3 কিলোমিটাৰ। কিন্তু ইয়াতকৈ আৰু ভয়ানক পাহাৰত মই দেখিছোঁ ডাইৰেক্ট চিচি ব্লক লগাই এনেকৈ লৈ পাহাৰৰ মাজে মাজে লৈ যায়, কিন্তু ইয়াত কোনো তেনেকুৱা কোনো ফেচিলিটি নাই। ইয়াৰ হয়তো বিধায়কো ইয়াৰ কাৰণে জগৰীয়া হ'ব পাৰে। মই নিজে আহি দেখিছোঁ এইবোৰ যিবোৰ পাহাৰ টিলা সদৃশ, এইবোৰ চাইডে এনেকৈ ডাইৰেক্ট ব্লক লগাব পাৰে, বাট লগাব পাৰে, জিচিপি লগাই ধুনীয়াকৈ বাট হৈ যাব। গতিকে মই তেওঁৰ ঘৰখন দেখুৱাম কেনেকৈ তেওঁলোকে এইটো জীৱনত বাস কৰি আছে, কেনেকৈ তেওঁলোকে এই ঘৰখনত বা এই অঞ্চলত কেনেকৈ তেওঁলোকে বসতি কৰি আছে। গতিকে ভাইসাব তোমাৰ একটা বস্তু জিগাই মোৰ, তোমাৰ তাত যেন ফালো বা জংঘলত তোমাৰ বাড়ি বানাই রো কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা নেই, সমস্যা হয় না। তুমি যেন মনে করো নি টাউনে গেলে ভালো হইব? না, টাউনে গেলেও ভালো হইব বা বরং আমরা তুমি টাকা তো তোর হইতে নাই। কিন্তু তোমার যদি একটা ঘর দেবা যায় টাউনের মাঝে হলে দেবে এটা তো সরকারের নিয়ম, আমরা তো এটা তো ইনের পরিবেশ ম্যাচ করতো না, ভালো লাগতো না। বন্ধুসকল চাও এইটো হৈছে ফরেস্ট রিজার্ভ এরিয়া হয়, তো মই দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। এইটো চাওক এফালে অলপ দেখাই দে। তেওঁলোকে দিনৰ পাৰটো লগোৱা নাই, কিয়নো কেতিয়াবা নটিছো আহি যাব পাৰে, সেইটো বেলেগ কথা, কিন্তু তেওঁলোকে কেনেকৈ থাকে সেইটো এটা প্ৰশ্ন। আৰু এটা মই বিশেষ কাৰণ কৈ দিওঁ, চাওক আজি এইখন গাঁৱত এক্সাম্পল হিচাপে মই ধৰিছোঁ, এইখন গাঁৱত 20টা ঘৰ আছে, 20টা ঘৰৰ মাজত 10টা ঘৰ অলপ ধনীয়া মিডিল ক্লাছ নহয়, অলপ হাই কোৱালিটিৰ ফেমিলিৰ মানুহ হয়। তেওঁলোকে কি কৰে ৰোডৰ কাষত মাটি কিনি তাতে ঘৰ বনাই লয়, আৰু সেই 10টা ঘৰ 20টাৰ পৰা 10টা ঘৰ ৰোডৰ কাষত গুচি যায়, আৰু সেই 10টা ঘৰ ইয়াতে থাকে। সেই 10টা ঘৰৰ কাৰণে তেওঁলোকে ইমান সা সুবিধা নাপায়, তেওঁলোকে সকলোৱে মিলি কাৰেণ্ট আনিব নোৱাৰে, ছাপ্লাই আনিব নোৱাৰে বা ৰোড বাটো ঠিক কৰিব নোৱাৰে। সকলো এইটো বুঝছো না আমার কথাটা? কেটা বুঝছো? বুঝছি, তুমি এখন কইছো আর কি, মানে এখানে ফালে এখান রাইট না নি 10 ধরিলা 10টা ঘর 20টা ঘর আছে, 10টা ঘর গেল বিটা সড়কর দ্বারা ধনী ফ্যামিলি, বাকি 10টা রইলা ফাড়ার ভিতরে জঙ্গল, এরা তো কোনো সুবিধা হইবার কোনো লাইন নাই, কারণ এই 10টার সহযোগিতা করছেন না, তারা গেছেন গিয়া টাউনও, তারা উপরে শিক্ষিত হয়েছে, টাউনও ঘর বানায় ফ্যামিলি লিয়া গেছে। ভাই সাহেব রাইট কইছি নি? তুমি দর্শক কিতা কইতে চাইবা? দর্শকরে কিতা কইবা? তো মনে করি না আমরা তো ওলা সুবিধা হইলে তো অন্যখানে যেতাম, নাইলে টাউনে যাই কি নাই? তাহলে টাউন থেকে ইনো 1000 গুণ বালা কেন জানো তুমি? সবচেয়ে আমরা ওখানে ভালো, ওখান বালা, কারণ ইনো ন্যাচারাল যে পরিবেশ বা বায়ু অক্সিজেন যেটা আমরা লই এক ক্লাস পিওর, কোনো ডিফেক্ট নাই। তো ইনা যথেষ্ট ভালো লাগছে। ভাইসাবের লোক পাইলাম, ভাইসাবের লাগে বহুত মাত মাতিলাম, আর ভাইসাবে একটা কইরা আমরা অনেক পরিবেশ বালা,
টাউনের মানুষ কইরা টাউনের পরিবেশ পালা কিন্তু মুই নিজে কই আর পাহাড়ে যদি ফেসিলিটি নাই কিন্তু ওখানে পরিবেশ যথেষ্ট ভালো ন্যাচারাল পরিবেশ কিন্তু রইলে বহুত ফায়দা আছে নিজের শরীরের লাগি আর খাস করে এই জায়গাটা অ্যাড্রেস কো পয়সা মনপুর মনপুর নি পুরা প্রপারলি কোনবা ইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সেরাগি রাতাবাড়ির অন্তর্গত মনপুর মনপুর তার মানে পুরা ফাড়ে ইয়া নিকান ওইখানে তো ওরকম আছে আরও আছে বস্তু আছে কেমন ওই বস্তির কতটা গড়ইব ওইটা বেজান গড়াই বুঝান করাই গড়ে 500 গড় আছে আর শুনুন তোমার বিদায় কেমেলিতে তাইনি তোমার বড় দেউনি বুড় দেউ খারাপ বুড় দিছো এবার এবার তো আমরা দিছি আপনার ওই যে শম্ভুমালা পিতার নাম বা শম্ভুমালা না পিতার নাম আমরা এমএলএ দেখলে একবার দেখলে তোমাদের আইসুন যাও তাইছুন নি ওই তো ফুল দিয়া গেছেন তাই ফুল দিছেন নানি তার মানে ফাড়া মাইতে ফুল এগু আছে ফুল এগু দিছে সকলে এটাই রিকুৱেষ্ট কৰিম ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ কৰক যাতে মই এইটো পাহাৰীয়া জীৱনৰ কিছুমান দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰোঁ কোনেও নেগেটিভ থিংকিং আহিব নালাগে কিয়নো মই বেয়া মাইণ্ড লৈ ভিডিঅ'টো বনোৱা নাই যাতে সকলোৱে জানিব পাৰে পাহাৰীয়া জীৱন আৰু গাঁৱলীয়া জীৱনৰ মাজত সেই পাৰ্থক্যটো মানুহে জানিব পাৰে মই এটাই জগৰীয়া কৰিছোঁ 20টা ঘৰ ধৰি 10টা ঘৰক জগৰীয়া দিছোঁ এই 10টা ঘৰ টাউনত গুচি যায় বা ৰোডৰ কাষত গুচি যায় কাৰণে সেই 10টা পৰিয়াল এনেকুৱা কিছুমান সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ থাকে বুজিছা প্ৰায় গতিকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক যাতে সকলোৱে জানিব পাৰে